তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার নিয়ে কিছু কথা বলবো। তো 2-4 দিন আগেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছিল যে সোলজার সিনেমাটা নাকি শাহরুখ খানের জব থেকে জান সিনেমার রিমেক হতে চলেছে। ওই টাইপেরই সিনেমার গল্পটা হতে চলেছে, যেহেতু এই সিনেমাটা দুটো নায়িকা আছে, একটা হচ্ছে তানজিন তিশা এবং আরেকটা হচ্ছে ঐশী। সিনেমাতে মেগাস্টার একজন শাকিব খান একজন সোলজারের চরিত্রে আছে। তো কিছু লোক ভাবছিল যে এই সিনেমার গল্পটা নাকি যাত্রাকে জানার মতো হবে। তারপর দুদিন আগে যে পোস্টারটা রিলিজ হয়েছিল তানজিন তিশার ওই ক্যামেরা হাতে নিয়ে, তো কিছু লোক ভাবছিল যে অনুষ্কা শর্মার যে ক্যারেক্টারটা ছিল একজন সাংবাদিকের, একজন জার্নালিস্টের, তো ওই ক্যারেক্টারটা নাকি তানজিন তিশা প্লে করছে। তো এটা কিন্তু একদমই ফেক নিউজ। ডিরেক্টর একদমই কনফার্ম জানিয়ে দিয়েছে, এই সিনেমার যে ডিরেক্টর সাকিব ফাওয়াদ, তার রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখলাম, আমি তোমাদের দেখাচ্ছি সেই ভিডিওটা। তো ডিরেক্টর জানিয়ে দিয়েছে এই সিনেমাটা একদম অরিজিনাল একটা গল্পে বানানো হচ্ছে, কোনো রিমেকের সাথে এর কোনো সম্পর্ক নেই, একদম অরিজিনাল মৌলিক একটা গল্পে বানানো হচ্ছে সোলজার। তো আমি তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি, দেখো। আমাদের সোলজারটা সম্পূর্ণ মৌলিক গল্প এবং একদমই বাংলাদেশি গল্প, আমাদের নিজের দেশের গল্প। তো সবাই আসলে যখন সিনেমাটা পর্দায় দেখবেন, আশা করি ওনারা বুঝতে পারবেন যে এটা একদমই অথেন্টিক আমাদের নিজেদের গল্প, অন্য কোনো গল্পের সাথে সাদৃশ্য নাই। তো মানুষজন, আমি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ডিরেক্টর নিজে বলছে। তো আমার মনে হয় যে এটা একটু ভুল আছে, বাট মানুষজন তো আসলে ওনাদের নিজেদের জায়গা থেকে যে কোনো কিছু ভাবতে পারে। সো সেই জায়গায় আমার কিছু বলার নাই, বাট আমি জানি যে আমরা অরিজিনাল গল্পটা বানাচ্ছি। না, আমাদের এখনো শুটিং দেখো ডিরেক্টর এত কনফিডেন্সের সাথে বলছে, নিশ্চয়ই তার গল্প কিন্তু রিমেক না, এটুকু 100% বলতে পারি। এতটা সে কনফিডেন্সের সাথে বলবে না। কাজ চলছে, বেশ অনেকখানি হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা যতটুকু শুটিং করছি বেশ ভালো করেছি। সো আরো কয়েকদিন শুটিং বাকি আছে, আমরা এখন পুরোপুরি শুটিং এ উপরে ফোকাস আছি। সো আমি ইনফ্যাক্ট এখন প্রি প্রোডাকশনে কাজই করছিলাম যখন আপনার সাথে দেখা হলো। তো দর্শকদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ দোয়া করবেন এন্ড সোলজারের সাথে থাকবেন। আশা করি আপনারা ছবিটা দেখার পর হতাশ হবেন না। থ্যাংক ইউ। ছোট করে একটা তো সোলজার সিনেমার শুটিং কিন্তু এখনও চলছে, প্রায় বলতে পারো শেষ মুহূর্তের শুটিং, লাস্ট হয়তো 30% শুটিং বাকি আছে, এখনও প্রি প্রোডাকশনের কাজ চলছে। তো সাংবাদিক, এই যে সাংবাদিক আর কি এই ইন্টারভিউটা নিচ্ছে ডিরেক্টরের, সে একটা ভালো কোশ্চেন করেছে যে 2025-এ কি সিনেমাটা আসবে, সোলজার সিনেমাটা আসবে। তো ডিরেক্টর কি বলছে দেখো। সেটাকে প্রপারলি মিট করে যখন আমরা রেডি করতে পারবো, তারপরে আমরা দর্শকদের কাছে নিয়ে আসছি। সো ছবির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ বা কোয়ালিটি নিয়ে আমরা কোনো রকম ছাড় দিতে চাই। তো ডিরেক্টরের এই কথাটা খুব ভালো লাগলো যে ডিরেক্টরও চাইছে সময় নিয়ে সিনেমাটা রিলিজ করবে এবং ভালোভাবে এডিটিং করে প্রি প্রোডাকশনের কাজ প্রমোশন করে সিনেমাটা রিলিজ করবে। তো 2025-এ কিন্তু সোলজার আসছে না, এটুকু কনফার্ম হয়ে গেলাম। 2026-এ দেখা যাক কোন টাইমে তারা রিলিজ করে। তবে এটা খুব ভালো লাগলো ডিরেক্টরের এই মেন্টালিটিটা। তবে যারা এই ফেক নিউজটা ছড়াচ্ছিলে যে শাহরুখ খানের জব থেকে জান সিনেমার রিমেক হতে চলেছে সোলজার, সেটা একদমই ভুল খবর। আমি আবারও প্রমাণ দিলাম তোমাদের। তো প্লিজ এইসব উল্টাপাল্টা খবর ছড়াও না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারা ফেক খবরগুলো ছড়াচ্ছে, আমি বলবো প্লিজ তাদের ভিডিওগুলোকে, তাদের এই ক্লিপগুলোকে শেয়ার করবেন না আপনারা, যারা বিশেষ করে শাকিব খানের ভক্ত আছে, যারা শাকিব খানকে ভালোবাসে। যাই হোক, তো এই ছিল আমার বক্তব্য। তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।